কলমে কোবলা মারা ছাড়া কিন্তু আপনাদের সেন্টারিং গুলো করা যায়। ঠিক আছে, সাথে সাথেই যদি কলমের কোবলা মারেন তাহলে কলমটা কাঁপলে ভবিষ্যতে আপনাদের কিন্তু বাড়ির ক্ষতি হবে। কারণ বিল্ডিং এর এই কলমই হচ্ছে কি আপনাদের মূল কাঠামো। তো পিলার ঢালাইয়ের সাথে সাথে মূল কাজ হচ্ছে গিয়ে এরকম চট টাঙ্গায়া আপনাদের কিউরিং করতে হবে। তো পিলারের শাটার খোলার সাথে সাথেই আমাদের দেশে দেখা যায় যে তলামলা খাটানোর জন্য কলমে আঘাত করা হয়। ঠিক আছে, তলা খাটানোর জন্য একটা কাঠ মারা হয়, কোবলা কাঠ মারা হয় বিভিন্ন জায়গায় একদিন 2 দিন পরে। কিন্তু দেখেন 2-1 দিনের ভিতরে কলম ঢালাইয়ের 2-1 দিনের ভিতরে যদি আপনারা কলমে আঘাত করেন তাহলে কিন্তু কলম আপনাদের দুর্বল হবে। কারণ কলমে যখন আঘাত করবেন তখন কলমটা কাঁপবে, কাঁপার কারণে আপনাদের ঠিক আছে রড থেকে ঢালাইটা ছেড়ে দিবে। তো কিছু কিছু ইঞ্জিনিয়ারিং নিয়ম আছে যেগুলো আর কি আমাদের দেশে অনেকেই মানেই না। তো কলমই হচ্ছে কি আপনার মূল কাঠামো। এই কলমে যদি আপনারা এরকম সেন্টারিং খোলার সাথে সাথেই ঠিক আছে চট টাঙ্গিয়ে কিউরিং না করে আপনারা ভীমের তলা খাটানোর জন্য কোবলা মারে ঠিক আছে কলমে আঘাত করেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির কলমের ঠিক আছে স্থায়িত্ব কমে যাবে। তো যার ফলে অবশ্যই কলমগুলো এরকম সঠিক নিয়ে আপনাদের 14 থেকে 21 দিন কিউরিং করতে হবে। এবং কি আপনারা নির্মাণ কাজগুলো যে করবেন কলমে কোবলা মারা ছাড়া কিন্তু আপনাদের সেন্টারিং গুলো করা যায়। ঠিক আছে, সাথে সাথেই যদি কলমের কোবলা মারেন তাহলে কলমটা কাঁপলে ভবিষ্যতে আপনাদের কিন্তু বাড়ির ক্ষতি হবে। কারণ বিল্ডিং এর এই কলমই হচ্ছে কি আপনাদের মূল কাঠামো। তো এইসব বিষয় মাথায় রাখতে হবে। কলমে কোনো সময় সেন্টারিং খোলার সাথে সাথে কলমে আঘাত করা যাবে না। এই যে যে পিলার গুলো আছে চট টাঙ্গানো আছে এরকম চট টাঙ্গিয়ে আপনাদের বাড়িতে পিলার গুলো কিউরিং করতে হবে। এবং কি পিলার ঢালাইয়ের পরে ঠিক আছে দেখা গেছে আমাদের দেশে দেখা যায় এভেলেবেল পিলার ঢালাইয়ের পরেই শাটার খোলার সাথে সাথেই আপনাদের 1 দিন 2 দিন পরে পিলারে কোবলার কাঠ মেরে তারপরে তলামলা খাটানো হয়। ঠিক আছে, সাথে সাথে নির্মাণ কাজগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু এরকম কিউরিং গুলা করা হয় না বেশিরভাগ। তো অবশ্যই পিলার ঢালাইয়ের পরে সাথে সাথেই আপনাদের ভীমের তলা কাটানোর জন্য কোবলার কাঠ মারা যাবে না।